নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেল কুইক লার্নিংয়ে। এই মুহূর্তে দুর্দান্ত একটি আপডেটস দেখাতে চলেছি, যেখানে মাল্টিটাস্কিং স্টাফ সহ একাধিক পদে নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতায়। কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এখানে, আর আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্যও লাগছে না। চলো দেখিয়ে দিচ্ছি। 15/3/2025 নোটিশটি বেরিয়ে এসেছে, যেখানে আবেদনটি চলবে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত। মাল্টিটাস্কিং স্টাফ সহ একাধিক পদে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে, ন্যূনতম যোগ্যতা, দুর্দান্ত স্যালারি রয়েছে এখানে। তুমি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তবেই কিন্তু আবেদনটি করে দিতে পারবে, 18+ যদি তোমার বয়স হয়ে থাকে। তো চলো প্রত্যেকটি পদের জন্যই আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দিচ্ছি। পুরোটা অবশ্যই দেখো তুমি কিভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু জেনে নিতে। আর যারা কিনা আমার এই চ্যানেল কুইক লার্নিংয়ে নতুন, এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখো এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। তো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইনকাম ট্যাক্স অফিসের তরফে এই নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে। সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি, আর এখানে একসঙ্গে 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ এখানে, কিন্তু 15/3/2025 নোটিশটি বেরিয়ে এসেছে। তুমি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো, তা তুমি মেল হও কিংবা ফিমেল, সবাই আবেদন করতে পারবে যদি তোমার নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। দেখো এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে তা হলো MTS মাল্টিটাস্কিং স্টাফ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, যাকে TA বলা হয়েছে, এবং স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে নিয়োগ করা হচ্ছে। এই 3 ধরনের পদের জন্যই প্রার্থীরা আবেদনযোগ্য, যেখানে প্রার্থীদের এই মাল্টিটাস্কিং স্টাফ পদেই নিয়োগ করা হবে 26 জন ক্যান্ডিডেট, আর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে 28 জন ক্যান্ডিডেট, এবং স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে শুধুমাত্র 2 জন ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 56। এখানে বলা হয়েছে দেখো প্রার্থীদের বেতন রয়েছে প্রতি মাসের শুরুতেই স্টেনোগ্রাফার এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন রয়েছে। 7th CPC পে ম্যাট্রিক্স অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে। আর মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য রয়েছে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত এখানে বেতন রয়েছে। তো খুব ভালো 3টি পদ এসেছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, আবেদনটি চলবে কিন্তু 5/4/2025 পর্যন্ত। সম্পূর্ণ অনলাইনে আবেদনটি শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদনটি কমপ্লিট করতে হবে। কার কত বছর বয়সের মধ্যে হতে হবে বলে দেওয়া রয়েছে, আর সবার কিন্তু আবার বয়সের অতিরিক্ত ছাড় দেওয়াও রয়েছে। দেখো এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য যদি তুমি আবেদন করো, প্রার্থীর কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকতে হবে ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক পাস আর ইকুইভ্যালেন্ট পাস। তুমি মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেই এখানে আবেদন করতে পাবে এই MTS পদের জন্য। তারপর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আর ডিগ্রি অফ রেকগনাইজড ইউনিভার্সিটি আর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তুমি যদি BA পাস করে থাকো তবেই আবেদন করতে পারো। নেক্সট রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2 পদ। এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে 12 পাস আর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদনটি করতে পারছো। এর ছাড়াও কিন্তু এই যে দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ, মাধ্যমিক, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, এটা গেলো তার কোয়ালিফিকেশন। এছাড়াও আরও কিছু কিন্তু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, আমি বলে দিচ্ছি। দেখো এখানে প্রার্থীর বয়সটি থাকতে হবে 1/1/2025 অনুযায়ী হিসাব করে নেবে। জানুয়ারির 1 তারিখ 2025 অনুযায়ী হিসাব করবে, যেন তোমার বয়স এত বছর বয়সের মধ্যে হয়। দেখো মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে। তবে যারা কিনা আবার রিল্যাক্সেশন ক্যাটাগরি রয়েছে SC ST, তারা অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাচ্ছ। ওবিসিরা 3 বছরের, সকলে কিন্তু বয়সের ছাড় পাচ্ছ। এছাড়া দেখো আরও কি বলা হয়েছে। তারপর স্টেনোগ্রাফার গ্রেড 2 পদের জন্য 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে আবার 2 বছর বয়স বেশি, তারপর আবার অতিরিক্ত বয়সের ছাড় রয়েছে। তো তোমরা কিন্তু রিল্যাক্সেশনরা সেভাবে বয়সের হিসাবটি করে নেবে। প্রার্থীদের এখানে এই পদের জন্য 3টি পদের যে কোনো একটি পদেই আবেদন যদি করতে ইচ্ছুক থাকো, তবে তোমাকে কিন্তু এখানে দেখে নিতে হবে আবেদন পদ্ধতি, হাউ টু অ্যাপ্লাই। দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশনস মাস্ট বি সাবমিটেড অনলি বাই অনলাইন মোড। শুধুমাত্র তোমাকে এই URL এর মাধ্যমে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে পারবে। দেখো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে। সম্পূর্ণ
স্থায়ী পদে চাকরি, এখানে 3 ধরনের পদে দারুণ অপরচুনিটি বেরিয়ে এসেছে। লাস্ট ডেট অফ সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অনলাইন ইজ অন আর বিফোর 5th এপ্রিল 2025। 5ই এপ্রিলের মধ্যে তোমাদের সাবমিট করে দিতে হবে। সাবমিট করার সময় তোমার এই সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট লাগবে কিন্তু আবেদনটি করার সময়। তো যে পদের জন্য আবেদন করো সেই সমস্ত পদের অনুযায়ী কিন্তু সার্টিফিকেট ডকুমেন্টসগুলো লাগছে এখানে। তো তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে বসবে আবেদনটি করার সময়। ফটো, সিগনেচার, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, স্পোর্টস অথবা গেমের সার্টিফিকেট থেকে থাকলে তার সম্পর্কে ডিটেলস কিন্তু বলা রয়েছে। SC ST OBC যদি দিয়ে থাকো তার সার্টিফিকেট, ভ্যালিড আইডি প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোট কার্ড যে কোনো একটি দিলে পারো। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসে তোমাকে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদনটি করতে হবে। যদি তুমি আবেদনের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টস এক্ষুনি জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অথবা দেখো তুমি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু নিজেও আবেদনটি করে দিতে পারো। কোথা থেকে আবেদন করবে আমি বলে দিচ্ছি। তো এখানে প্রার্থীদের আবেদনটি করার জন্য কত টাকা আবেদন মূল্য লাগছে তা নিয়ে কিন্তু ডিটেলসে বলা নেই। অবশ্যই আবেদনটি করার সময় আবেদনটি করতে গেলে বুঝতে পারবে। আর এখানে সব থেকে যে ইম্পর্টেন্ট কথাটি হলো প্রার্থীদের এখানে স্পোর্টস পার্সনদের কিন্তু মেনলি এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। এই যে কোনো একটি স্পোর্টস থেকে তুমি যদি হয়ে থাকো তবেই আবেদনটি করতে পারবে এই 3টি পদের জন্য, যেমন অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, বিলিয়ার্ডস, তারপর বাস্কেটবল, বডি বিল্ডার, ব্রিজ, ক্যারম, তারপর চেস, ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি, স্কোয়াশ, সুইমিং, টেনিস, টেবল টেনিস, ভলিবল। এই সমস্ত স্পোর্টসের যে কোনো একটিতে ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট, ছেলে নিয়োগ করা হচ্ছে 41 জন, মেয়ে 15 জন। তো তোমার যদি এই সমস্ত স্পোর্টসের যে কোনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে তুমি খেলে থাকো তবে কিন্তু অবশ্যই আবেদন করে দিতে পারো। এছাড়াও কিন্তু বিশেষ কিছু ক্রাইটেরিয়া কি বলা হয়েছে একটু ডিটেলসে তোমাদের চেক আউট করে নিতে হবে। নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে দেখে পড়ে বুঝে আবেদনটি করে দেবে। দারুণ অপরচুনিটি বেরিয়ে এসেছে। নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স, যার ডিটেলস ঠিকানা এখানে বলে দেওয়া রয়েছে। যদি তোমাদের নোটিশে কোথাও কোনো কোয়ারি থেকে থাকে এখানে একটি ইমেল আইডি, ফোন নাম্বার দেওয়া রয়েছে। ফোন নাম্বারটি দেখতে পাচ্ছ 0402342547 এবং ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ। এই ইমেলের মাধ্যমে সেই ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস কিন্তু এটি। সেই অ্যাড্রেসে তুমি কোনো জিজ্ঞাসা থেকে থাকলে মেল করে জেনে নিতে পারো। তুমি ইন্ডিয়ার যে কোনো জায়গার বাসিন্দা হও না কেন আবেদন করতে পারবে এই মাল্টিটাস্কিং স্টাফ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার পদে। ন্যূনতম যোগ্যতায় কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, কিন্তু একজন স্পোর্টস পারসন চাওয়া হয়েছে। যাদের সেই যোগ্যতাগুলো রয়েছে রিক্রুটমেন্ট হব দেখো মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, সেই নির্দিষ্ট যোগ্যতা রয়েছে, অবশ্যই আবেদন করে দিতে পারো। তো দেখো এখানকার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু www.incometaxhyderabad.gov.in, সেই নির্দিষ্ট অফিস থেকে বেরিয়ে এসেছে। তুমি আবেদনটি করার পর তোমাকে রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে নাকি কম্পিউটার টেস্ট তার ডিটেলসে বলা নেই। আগে তোমাদের আবেদন করতে হবে, তোমার ডকুমেন্টস দেখবে, তারপর তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেলস জানিয়ে দেবে। তো গতকাল একটি ভিডিও আপলোড করেছি, দুর্দান্ত আপডেটস ছিল, যেখানে নার্স পদে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ স্থায়ী পদে। 68,000 টাকার উপরে বেতন রয়েছে। এছাড়াও বিভিন্ন পদ ছিল সেখানে, যারা সেই ভিডিও দেখোনি অবশ্যই চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।